নমস্কার বন্ধুরা, আজকের সান ফার্মা তাদের কোয়ার্টার ওয়ান রেজাল্ট পাবলিশ করেছে। চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমরা ফিগারটা চেক করব। এখানে সমস্ত ফিগার মিলিয়নে আছে। এটাকে আমরা কোটিতে কনভার্ট করে বলবো। এরপরে আমরা সিকোয়েন্স চেক করব। 30/6/2025, 30/6/2026। ওকে, ইয়ার অন ইয়ার। 31/3/2026, 30/6/2026। ওকে, কোয়ার্টার অ্যান্ড কোয়ার্টার। চলো এবার আমরা কোম্পানির টোটাল রেভিনিউটা দেখে নিই। আগের কোয়ার্টারে ছিল 14,611 কোটি। আগের বছরে ছিল 13,851 কোটি এবং এই কোয়ার্টারে এসছে 15,299 কোটি। ঠিক আছে, এখানে বছরের সঙ্গে বছর তুলনা করলে দেখা যাচ্ছে কোম্পানি প্রায় 9 থেকে 10% মতন জাম্প দেখিয়েছে এবং কোয়ার্টার অ্যান্ড কোয়ার্টার তুলনা করলে দেখা যাচ্ছে প্রায় 3 থেকে 4% মতন জাম্প দেখিয়েছে। ঠিক আছে, চলো এবার আমরা কোম্পানির টোটাল এক্সপেন্সটা দেখে নেবো। আগের কোয়ার্টারে ছিল 11,518 কোটি। আগের বছরে ছিল 10,325 কোটি এবং এই কোয়ার্টারে এসছে 11,720 কোটি। ঠিক আছে, কোম্পানি এক্সপেন্স মোটামুটি ঠিকঠাকই রেখেছে। চলো এবার আমরা কোম্পানির প্রফিটটা দেখে নিই। আগের কোয়ার্টারে ছিল 2,723 কোটি। আগের বছরে ছিল 2,302 কোটি এবং এই কোয়ার্টারে এসছে 2,910 কোটি। ঠিক আছে, বছর এবং বছরের সঙ্গে তুলনা করলে দেখা যাচ্ছে কোম্পানি এখানে প্রায় 23 থেকে 24% মতন জাম্প দেখিয়েছে এবং কোয়ার্টার অ্যান্ড কোয়ার্টার তুলনা করলে দেখা যাচ্ছে কোম্পানি প্রায় 7 থেকে 8% আশপাশে জাম্প দেখিয়েছে। ঠিক আছে, এবার আমরা কোম্পানির ইপিএসটা দেখে নেব। আগের কোয়ার্টারে ছিল 11 টাকা। আগের বছরে ছিল প্রায় 9.5 টাকা এবং এই কোয়ার্টারে এসছে 12 টাকা। ঠিক আছে, সানফার্মার রেজাল্টটা মোটামুটি আমরা একটা দেখে নিলাম। কোম্পানি ভালোই রেজাল্ট নিয়ে এসছে। তবে দেখা যাক মার্কেটে এই শেয়ারটির প্রতি কেমন রিয়াকশান দেয়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আরও আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।